রহমানের রাহিম আল্লাহ তুমি মেহেরবান, তোমার নাম স্মরণ করিয়া খুলিলাম জবান। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। তোমারি ইশারায় সকল করিলা তৈয়ার, সৃষ্টির সেরা মানুষ বানাও সুরতে তোমার। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। করিতে বানাও মানুষ দুনিয়ার মাঝার, সেই মানুষ আছে ভবে চোর ডাকাত বাটপার। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। এক ডাকাতের জারি শুরু করিলাম, মানুষ নামের কলঙ্কিত দুরাচার শয়তান। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। পাবনা জেলায় ছিল নামে সুরাত তালুকদার, ধনে মানে গুণে জ্ঞানে পরিপূর্ণতার। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মাত্র একটি পুত্র ছিল এমএ পাশ করে, কাপড়ের দোকানে বসে মান অহংকার ছেড়ে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। রাজপুত্রের মতো দেখতে রূপের বাহার, সবুর নামে ডাকে মা বাবা যে তাহার। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। দেখতে দেখতে বিয়ার যোগ্য হইয়াছে সবুর, মা বাবার মুখ দেখিবে শখ পুত্র বধূর। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সবুরের আব্বা জান ঘটক ডাকাইল, ভালো পাত্রের সন্ধান আনতে 800 টাকা দিল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। নাস্তা খাইয়া ঘটক জানাইয়া সালাম, বলে সেরা পাত্রী আনবো বলিয়া গেলাম। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। যশোরে গেল ঘটক পাত্রী দেখিতে,
সবাই দেখায় আদর কইরা দেয় তারে খাইতে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। একে একে 26টি পাত্রী দেখিল, সবার ছবি সাথে নিয়া বাড়ি চলিল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। অনেক দূর হাঁটার পথ, বাড়ি ঘোড়া নাই, ঘটক ভাবে আজকের রাতটা রাস্তায় থাইকা যায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। অনেক দূর হাঁটার পথ, গাড়ি ঘোড়া নাই, ঘটক ভাবে আজকে রাতটা রাস্তায় থাইকা যায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। হাঁটতে হাঁটতে একটি লোকে জিজ্ঞাসা করিল, কোন দেশেতে বাড়ি আপনার? অচেনা মনে হইল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ঘটক বলে বাড়ি আমার পাবনা জেলায়, ঘটকালি পেশায় আমার এমনি আল্লাহ চালায়। আমার আল্লাহ রে, আমার আল্লাহ রে। পাবনা জেলার কাপড় ব্যবসায়ী সোহরাব তালুকদার, তারে ছেলে সবুর তালুকদার যোগ্য হয় বিয়ার। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। তাহার জন্য পাত্রী দেখতে আইলাম যশোরে, পাত্রী দেখা শেষ হইয়াছে চলেছি ফিরে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। লোকটি বলে, ঘটক ভাই আপনার চিন্তা নাই, আমার বাড়ি থাকবে না যে দাওয়াত জানাই। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। হাতেতে ধরিয়া নিল আপন বাড়িতে, পাকা ঘর কি সুন্দর লাগে দেখিতে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। নাস্তা দিল চিড়া মুড়ি সাথে খেজুর গুড়, চিড়া গুড়ে মিশাইয়া চাবাই কুরকুর। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে।
কুয়া শেষে পানি লইয়া এলো এক সুন্দরী, রূপ দেখিয়া মনে হয় ডানা কাটা পরি। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ঘটক বলে মাশা আল্লাহ শোনয় গো মা, কিবা তোমার ঠাই ঠিকানা আমায় বলো না। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মেয়ে বলে এই বাড়ির একমাত্র কন্যা, দিতে আছি ও গো আমি আমার ঠিকানা। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মেয়ে বলে এই বাড়ির একমাত্র কন্যা আমি, নাম আমার জামিলা খাতুন, বাবা নামি দামি। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। যার সাথে আসছেন আপনি এই আমার বাবা, বাহিরেতে গেছে কিছু করিতে সেবা। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। কথা বলতে বলতে মালিক হাজির হইল, হাতে তার দুই বড় মোরক লাফাইতেছিল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ঘটক বলে আপনার ঘরে চাঁদের মতো মাইয়া, কত জায়গা ঘুরলাম নিচে আপনার বাড়ি থুইয়া। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ইয়াকুব মাতুব্বর বলে ঘটকের ঠাই, আগে করেন খাওয়া দাওয়ায় অন্য কোথায় যাই। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ঘটক বলে খাইয়া দাইয়া হইব কি আমার, 16 আনা পেট ভইরা সে রূপ দেখা মায়ার। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মাইয়ার হাতে 50 টাকার নোট দিল ঘটক, বলে ইনশাআল্লাহ মাইয়া সবুরের বহুক। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। পরের দিন সকালে ঘটক পান মুখে দিয়া, বাহির হইল ঘটক সাহেব মাইয়ার ফটো লইয়া। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে।
ঘটক যাইয়া উঠিল তালুকদার বাড়ি, ঘটককে দেখিয়া সবাই আইলো তাড়াতাড়ি। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সকল মেয়ের ছবিগুলি ঘটকে দেখাইল, জামিলার ছবি দেখা পছন্দ হইল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সোরাব তালুকদারে কয়ে ঘটকের কাছে, ইয়াকুব মাতুবরের মাইয়া পছন্দ হইয়াছে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সংবাদ পাঠাও 3 দিন পরে মাইয়া দেখতে যাব, সোনা দানা শাড়ি চুরি দিয়াব আনিব। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। যেই না কথা সেই না কাজ, খবর দেয় পাঠাইয়া, ছেলের বাড়ির সবাই গেল যশোরে চলিয়া। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মাইয়া দেখা 500 টাকার নোট হাতে দিল, আলা সালাম আলকি দিয়া কন্যা ঘরের মধ্যে গেল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মাইয়া দেখা 500 টাকার নোট হাতে দিল, সালাম আলকি দিয়া কন্যা ঘরের মধ্যে গেল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ছেলে দেখতে যাবে মেয়ের আপন দুনো ভাই, নাম ছিল খালেক মালেক, শুনেন গো সবাই। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। আত্মীয় স্বজনের সাথে খালেক মালেক যায়, পাবনায় তালুকদারের বাড়ি সবাই দেখাই দেয়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ঠিক তারিখে পৌঁছাইল ছেলের বাড়িতে, পছন্দ করিয়া বলে কাবিন করিতে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। কাবিন করিয়া দিল বিয়ার তারিখ, ধুমে ধামে হইল বিয়া বাতির ঝিলিক। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে।
মাতায় জামিলাকে বিদায় জানায়, যাই জামিলা দেশের পানে ফিরা ফিরা চায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। শ্বশুর বাড়ির সবাই হলো জামিলার আপন, স্বামী তার ভালোবাসে আকাশের মতন। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। এইভাবেতে দিন সাথ গেল যে কাটিয়া, জামিলায় কান্দিতেছে মায়ের ভাবিয়া। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। এইভাবেতে দিন সাথে গেল যে কাটিয়া, জামিলার মাই কান্দিতেছে মাইয়া বিয়া দিয়া। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। জামিলাকে বিয়ে দেওয়ার পরে জামিলার মা একেবারে পাগলের মতো হয়ে গেছে মেয়েকে দেখার জন্য। বারবার স্বামীর পায়ে ধরে বলে যে স্বামী, একটা মাত্র মেয়ে, দেখতে দেখতে 7 দিন হয়ে গেল সে চলে গেছে আমার চোখের আড়ালে। জন্মের পরে একে একে 15 বছর হয়ে গেল আমার বুকে, আমার কোলে কোলে প্রত্যেক ভোরে মা ডাক দিয়া আমার এসে জাগাইতো, অথচ 7 দিন হয়ে গেল কিন্তু সেই মেয়েকে আমি দেখি না। তাই স্বামী, একবার তুমি চলে যাও, আমার জামিলার কি অবস্থা, কি সমাচার তাড়াতাড়ি আমারে আইনা দাও। স্বামী বলতেছে, দেখো বিয়া সব মেয়েরই বসতে হয়, দিতে হয়, তাই তোমার ধৈর্য ধরতে হবে। যদি তারা রাজি হয় তাহলে সাথে নিয়ে আসবো, আর যদি রাজি না হয় তাহলে তা না সম্ভব না, দেখি আমি কি করা যায়। ইয়াকুব মাতুব্বর মেয়ে দেখিতে যায়, বাবাকে দেখিয়া মায়াই ঘরে নিয়ে যায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ইয়াকুব মাতুব্বর মেয়ে দেখিবার যায়, বাবাকে দেখিয়া মায়াই ঘরে নিয়ে যায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মাইয়ার কাছে জিজ্ঞাসা করে, কেমন আছো মা? মেয়ে বলে, আমার মতো সুখী হয় কয়জনা। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সাত দিন পরে জামিলা বিবি বাবাকে দেখে এমন ভাবে দৌড়ে এসা বাবারে বলল, বাবা, এতদিন পরে মেয়ের কথা মনে পড়ছে। আমি এত আনন্দ এত সুখে আছি ঠিকই, কিন্তু শিশুবেলার থেকে আপনাদের বুকে বুকে আমি মানুষ, আপনারা আমার মা বাবা, আপনাদের কথা তো আমি কিছুতেই ভুলতে পারি না। তখন জামিলার বাবা বলে, মা, তুই এত সুখী আমি চিন্তাও করতে পারি না, এত সুখ আল্লাহ তোরে দিবে। তাই দেখে জামিলার যে অলংকার দিয়া বিয়ে হয়েছিল এখন আর সে অলংকার নাই, নতুন অলংকার, একেবারে ঝকমক করতেছে, চতুর্দিকে জামা কাপড় অনেক কিছু, বড় একটা চাবির গোছা জামিলার আঁচলে। তো জামিলার বাবাই বলতেছে, মা, এই 7 দিন হইতে না হইতে তোর আঁচলে চাবি, তোরা এত বিশ্বাস করে ফেলছে তোর শাশুড়ি। জামিলা বলতেছে, বাবা, তারা খুব ভালো মানুষ, ফেরেশতার মতো,
তো যেদিন আসছি সেদিনই আমার শাশুড়ি আমার কাছে নিয়ে আদর কইরা সংসারের সব দায়িত্ব আমার হাতে তুলে দিছে। তুমি তো জানো না বাবা, তোমার জামাই রোজ লক্ষ লক্ষ টাকা বিক্রি করে, সব টাকা আমার কাছে এনে দেয়। আজকেও 2 লক্ষ টাকা এনে দিছে আমার কাছে, আমি সিন্ধুকে রাখছি। কথা শুনা সেই জামিলার বাপে, আসলে জামিলার বাপের পরিচয় তো এতক্ষণ পর্যন্ত দেই নাই। জামিলার বাপে ছিল যশোর জেলার বড় এক ডাকাইতের সর্দার, তার নাম ইয়াকুব ডাকাইত। সে ডাকাইতের সর্দার, যদিও তার মেয়ে বিয়া দিছে, কিন্তু ডাকাইত তো ডাকাইতি, তার মধ্যে যে পশুত্ব স্বভাব সেটা জায়গা গেল মেয়েরা তো ধন দৌলত দেখা। তখন মনে মনে কইতেছে, মাইয়া কি হাসাই কয় না মিশা, একটু চাইয়া দেখি। বলে, মা রে, আমার তো বিশ্বাসই হয় না তোর হাতে যে 2 লক্ষ টাকা এনে দিছে, তুই বুঝোস কি টাকার? আর এত টাকা? কয় বাবাই কয় কি? আমি সত্য কইতেছি, কয় একবার দেখা আমারে, সত্য না মিথ্যা পরে দেখুন। তো মেয়ে বাবার হাতে ধরে নিয়ে গেল, সিন্ধুক খুলে দেখাইলো, শুধু 2 লক্ষ না, তার সাথে অনেক সোনার অলংকার আছে। তাই দেখা সেই ইয়াকুব ডাকাইতের একেবারে চোখ রাঙা হয়ে গেল যে আমি কতক্ষণে বাড়ি যাইয়া ডাকাইতের কালো পোশাক পরিয়া দলবল সহ এই ধন দৌলত হাতায় নিতে পারু। এখন মনে মনে চিন্তা করতেছে যে কাজটা তো তাড়াতাড়ি সারতে হইব। তো মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে তো সম্ভবত ডাকাতি করা সম্ভব হবে না। তো মেয়েটাকে সাথে করে ফুসলাই ফাসলাই নিয়ে যাই, তারপরে আমার যা কাম আছে ঠিক মতো আমি কাম করুন। এখন বাড়ির সবাই ডাইকা বললো যে আমার মাত্র একটা মেয়ে, তো মেয়ের মায় খুব পাগলের মতো আছে, আপনারা কয়েকদিনের জন্য মেয়েটা আমার সাথে দিয়ে দেন, তারপরে কয়েকদিন বেড়ানোর হইলেই আমি মেয়েটাকে দিয়ে যাব। তো সবাই বললো যে ঠিক আছে। মেয়ের বাবা যখন এইভাবে বলতেছে, মেয়ের বিয়া দিয়া মা একেবারে পাগলের মতো হয়ে গেছে, তাহলে তাদেরও তো কর্তব্য। যাই হোক, সেই জামিলাকে বাবায় নিয়ে গেল। ধীরে ধীরে জামিলা শাশুড়ির পায়ে সালাম দিয়া, শ্বশুরের পায়ে সালাম দিয়া, আর স্বামীর কাছে যায় বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসুন। আর যদি বেশি মন চঞ্চল হয়ে যায় তাহলে তুমি এক ফাঁকে যাইও গঙ্গ বাড়িতে। এই কথা বলে বিদায় নিয়া জামিলা ধীরে ধীরে বাবার সাথে চলল। কাপড়ের দোকান থেকে কাপড় বিক্রি করে 2 লক্ষ টাকায় আনছে রাখছি আপন ঘরে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মাইয়ার জামার এত টাকা সিন্ধুকের ভিতর, সোনা দানার নাই কই অভাব পাইয়াছি খবর। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। চিন্তা করে মাইয়া থাকতে জামার বাড়িতে, কেমন কইরা আসবো আমি ডাকাতি করিতে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মাইয়া রে কই তোমার মায়ে অসুস্থ অবস্থায়, মাগো তোমায় এক নজর দেখিবারে চায়। ও মোর আল্লাহ রে। রাস্তা দিয়া বাবার সাথে যাইতে যাইতে বাবা সব কথা জিজ্ঞেস করলো, তোর জামাইয়ের কোথায় কি আছে, টাকা কোথায়, গহনা কোথায়, সব কথা মাইয়া বাবার কাছে কইল।
কিন্তু মায়ের তো মনে নাই বাবাই যে এত বড় একটা ডাকাইতে সর্দার। যদি একবার জামিলাই বুঝতো যে আসলে সে আমার বাবা না, সে একটা ডাকাইতো, তাহলে বোধহয় আপন ঘরে এত বড় সর্বনাশে করতে দিত না। তাই বিশ্বাস কইরা বাবার কাছে মাইয়াই সব বলে দিছে, আর বাপেও আস্তে আস্তে সব মুখস্থ রাখছে যে প্রথম কোন জায়গায় যাইয়া কোন কোন জিনিসটা বাইর করতে হইব। মিছা কথা কইয়া হাইরে মায়া সঙ্গে আনে, সন্তানের দরদ কি আর বুঝে পাশানে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মিছা কথা কইয়া হাইরে মায়া সঙ্গে আনে, সন্তানের দরদ কি আর বুঝে পাশানে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। বাড়িতে মাইয়া রাখিয়া ইয়াকুব ডাকাইতে কয়, কোথায় গেলি খালেক মালেক ডাকাইতের সময়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। কালো পোশাক পইরা মুখ লইল বান্দিয়া, চলল পিতাই মায়ার বাড়ি ডাকাতের লাগিয়া। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সাতজন ডাকাতির দলে ইয়াকুব তার সরেদার, মায়ার ঘরে আগুন দিবে এমন দুরাচার। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সবুরের বাড়ির সামনে ছিল দারোয়ান, ঢাকা গুলির আওয়াজ শুনে পালাইয়া যান। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মেন গেট ভাঙ্গা তারা বাড়ির মধ্যে ঢুকে, সবাইকে বান্দিয়া ফেলে বাদ দিল না কাউকে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সবুরের মা বাবারে এমন ভাবে মারে, মাথা ফাইটা দর দরাইয়া রক্ত শুধু ঝরে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সবুরের খুঁজতে উঠিয়াছে দোতলায়, সবুর ছিল ঘুমাইয়া দামি বিছানায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। এমন জোরে লাথি মারে সবুরের মাথায়, এমন জোরে লাথি মারে সবুরের গায়ে, খাটের নিচে পড়ল সবুর ঘুম চোখে নিয়ে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সিন্ধুকেরও চাবির জন্য আঘাত করে মাথায়, সবুর বলে ডাকাত বাবা মাইরো না আমায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। নিজের হাতে চাবির গোছা ডাকাইতে রে দিল, ঘরের যত মাল সামান সকলে নিয়ে গেল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে।
কাপড় চোপড় টাকা পয়সা আরো যত অলংকার সবকিছু লুটিয়া নিল পাপী দুরাচার। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। যাবার সময় সবুরেরও হাতের দিকে তাকায়, সোনার আংটি দেখা ডাকাতি ফিরা ফিরা যায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ডাকাতি কইরা যাওয়ার সময় এক ডাকাতের হঠাৎ নজর পড়ল সবুরের বাম হাতে। বাম হাতে অনেক দামি একটা সোনার আংটি, 1 ভরি ওজনের। এই আংটি দেখা আর সহ্য করতে পারল না। সেই ডাকাইতে ফিরা যাইয়া সবুরের গালের মধ্যে এমন একটা চটকানা মারলো। সবুর কয়, বাবা জানে অনেক তো নিয়ে গেছো, আমার আর প্রাণে মাইরো না, আমারে জানে বাঁচতে দাও। বলে যে প্রাণে তো মারুম না, শেষ একটা থাপুর দিলাম, কারণ তোর হাতের যে সোনার আংটিটা এটা আমার খুব পছন্দ হয়েছে, তাড়াতাড়ি খুইলা দে, নইলে আর জানে বাঁচতে দেব না। সবুর বলে, লক্ষ লক্ষ টাকা পয়সা সব নিয়ে গেছো, আর সামান্য আংটিটা রাইখা আমি কি করব? নাও বাবা, আংটিটাও তুমি নিয়ে যাও। সবুরের হাতের থেকে আংটিটা খুইলা ওই ডাকাত হাতের মধ্যে দিয়া হাসতে হাসতে বাইরেই গেল। আর সবুরে ভাবতে লাগলো যে আরে ডাকাত, তোরাও তো মানুষ, তোরা এত বড় খাচ্চরের খাচ্চর, এত ছোট লোক, লাখ লাখ টাকা নিয়েও তোকে পরাণ ভরে নাই, তারপরে আমার সামান্য একটা আংটি, তার জন্য আমার এমন মারাটা মারলি, আল্লাহ তোকে বিচার করবি। মনে মনে কয়, আর যদি খোলাখুলি কয় তাহলে তো জানেই বাঁচতে দিব না। যাই হোক, ডাকাতি করে চলে গেল। এদিক দিয়া ডাকাতি করে যাওয়ার পরে সবুর জোরে জোরে চিৎকার করতেছে। যাবার সময় সবুরেরও হাতের দিকে তাকায়, সোনার আংটি দেখা ডাকাতি ফিরা ফিরা চায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। এক ডাকাইতে ফিরাই আইসা হাতের আংটি নিল, যাওয়ার সময় পাশার মধ্যে লাঠি একটা দিল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। পরের দিন সবুর তালুকদার চিঠি পাঠাইল, নিজের বাড়িতে ডাকাতি সব লুটিয়া নিল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। পরের দিন সবুর লোক মারফতে জমিলার কাছে চিঠি পাঠাইয়া লাগছে যে, বিবি তুমি আমার বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে আমার বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি করে সবারে তো মারছেই, লক্ষ লক্ষ টাকা কাপড়ের গাঠ যা ছিল সব লুটে নিয়ে গেছে, আমরা একেবারে পথের ফকির হয়ে গেছে। এই বইলা চিঠি যখন লেখলো সবুর, জমিলা একটা চিৎকার দিয়া বাবার কাছে যায় বলল, বাবা যশোরের এত বড় ডাকাতের সর্দার তুমি হইয়া আর তোমার মাইয়ার জামাই বাড়িতে কোন ডাকাতের এত বড় বুকের পাটা, এরা ডাকাতি করে ব্যাগ লুইটা নিয়ে যায়, তুমি যদি আর বিচার একটা না করো তাহলে এই জীবনটা আমি রাখুম না। বাবা বাপে কইতেছে, থাম মাইয়া, বেশি চেঁচামেচি করিস না, দেখা যাবনে কারা তোর শ্বশুর বাড়ি ডাকাতি করছে, আমি যদি ধরতে পারি তাহলে পাই পাই করে সব মাল সামানা আবার ফিরে দেব, তুই চিন্তা করিস না, কোনো রাও শব্দ করিস না, চুপ করে থাক। মায়া তখন বিশ্বাসে চুপ করে দিছে।
পত্র পাইয়া জামিলা কয় পিতা জানের কাছে, শুনছনি গো বাপজান আমার সর্বনাশ হইয়াছে। আল্লাহ কাদির গনি, আল্লাহ কাদির গনি। এই বলিয়া কান্দে মায়ায় বাপজান থাকতে দুনিয়ায়, কার এমন বুকের পাটা ডাকাতি সাইজা যায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ডাকাইতেরও সর্দার বলে জামিলার পিতা, সকল খোঁজ খবর হইব পইর না চিন্তায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। মাইয়া রে কয় মাইয়ার বাপে বুঝাইয়া শুনাইয়া, তোমার স্বামীর কাছে এখন পত্র দাও লেখিয়া। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ডাকাতের সর্দার মায়ার কাছে কইতেছে, মাইয়া একটা চিঠি পাঠাইয়া দে জামাইর কাছে যে তুই খুব অসুস্থ, তাড়াতাড়ি যাইতে পারবি না, একটু সবুর করতে। কারণ এই সংবাদ শুই না মাইয়া যদি না যায় তাহলে একটা লজ্জায় একটা সন্দেহের মধ্যে পড়তে হইব, আর যদি আসল পরিচয় জানে। তাই মাইয়ার বাপে চক্রান্ত কইরা মায়ারে দিয়া পত্র পাঠাই দিল যে আমি বিছানার থেকে উঠতে পারি না স্বামী, তুমি কোনো চিন্তা করো না, আমি সুস্থ হইলে আমার বাবার সাথে চলে আসবো। তো মাইয়া কয় বাবা মিশা কথা কনের কামটা কি? তো মায়ের বাপে কইতেছে তুই বেশি কথা কইসটা বুঝবি না বলা মানুষ, আমার শরীরগত বেশি ভালো না, এমনি শরীর ব্যথা ব্যথা, আর রাইতে ঘুমও ঠিক মতো হয় নাই, আমার খুব দাঁত করে ঘুম পাড়তে হইব। তো যাই হোক মায়া অত শত না বুঝা চিঠি পাঠায় দিল। চিঠি পাঠানোর সাথে সাথে এদিক দিয়া সবুরের শরীরে যতই আঘাত লাগুক, কিন্তু চিন্তা করলো যে বিয়ে হইতে না হইতে আমার বাড়িতে ডাকাতি হইল, ওদিক দিয়া জমিলা অসুস্থ, এ সময় আমার তো আর দূরে থাকা ঠিক না, কি চিকিৎসাপাতি লাগে, তার জন্য অবশ্যই আমার শ্বশুর বাড়ি যাওয়ানোর দরকার। এ কথা চিন্তা করে সবুর রওনা দিছে। আর মাইয়ায় বাপেরে যায় বলতেছে, বাবা তুমি যে কয়েকদিন আগে ডাকাতি করে একটা কাপড়ের গায়ে টানছো, মায়া তো জানতোই যে বাপের সেই খুচরা সবটা আছে, কিন্তু ডাকাতিটা যে ওরা শ্বশুর বাড়ি করছে এটা জানতো না, মনে করছে যে কয়েকদিন আগেই বোধহয় করছে। কইতেছে বাবা কাপড়ের গায়ে টানছেন, ওখান থেকে আমার একটা কাপড় দেন, আমি কাপড় কিনবি। তো মায়ের বাপে কইতেছে যে ঠিক আছে, যে কাপড় খান পছন্দ লাগে তুই ফিনবা। গোসল টোসল কইরা মায়াই ওই ডাকাতির একখান কাপড় পইরা সুন্দর কইরা উঠান ঝাড়ু দিতেছে। এমন সময় সবুর আসতেছে বাড়িতে। সবুর আসতে আসতে যখন নাকি সামনে চলে আসলো, পিছন থেকে কাপড়টা দেখে একটু পছন্দ লাগছে যে আমার আমার তাঁতের কাপড়ের মতো লাগতেছে, আমার বাড়ির কাপড়ের মতো লাগতেছে, ব্যাপারটা কি? তো পিছন থেকে বলে যে কে? যখন মুখ ঘুরে দাঁড়াইছে তখন জমিলাই লজ্জা পাইয়া ওই যে অসুস্থ শুনে এসে পড়ছেন, বলে তুমি নাকি বিশ্রাম থেকে উঠতে পারো না আর উঠান ঝাড়ু দিতেছো, ব্যাপার কি তোমার, ব্যাপারটা কি? যে ব্যাপার তো কিছু না, অসুস্থ তো ছিলাম, সুস্থ হয়ে গেছি, চলেন। বাংলা ঘরে নিয়ে গেছে, নিয়ে যায় বসতে দিছে। দেওয়ার পরে হঠাৎ দেখে যে আঁচলে সবুরের নাম লেখা শাড়ির মধ্যে সিল। তো বললো যে বিবি এই শাড়িটা তোমার কে দিছে? কয় কেন? আমার বাবাই দিছে, আমার বাবাই দিছে এই শাড়ি। তখন সবুর মনে মনে কি জানি কি ভাবতে লাগলো যে ব্যাপারটা কি। বলে যে ভালো করে তুমি জিজ্ঞাসা করো তোমার বাবা এই শাড়ি পাইছে কি। দৌড় দিয়া তখন জমিলাই চলে গেল পিতার কাছে, যাইয়া বলে বাবা তোমার কাছে আমার আজকে একটা প্রশ্ন, কারণ তোমার মায়ের জামাই আসছে, তোমার জামাই আসছে, সে আমার জিজ্ঞাসা করছে যে এই শাড়ি আমি কোথায় পাইছি।
কারণ এই শাড়ির আঁচলে নাকি তার নামের সিল লেখা। তখন তো সেই ডাকাইতের সর্দার অবাক হয়ে গেছে যে তাহলে তো ধরা পড়ে গেছি, সব তো একেবারে ফাঁস হয়ে যাব। তো যেইভাবে হোক সবুররে আর এখান থেকে সরতে দেওয়া যাব না, এখানে ওরে শেষ করে ফেলাইতে হবে। যদি একবার ছাড়া পাইতে পারে তাহলে আমি আর বাঁচতে পারবো না, দল বল সব শেষ করে ফেলাইতে হবে। সবুরেরও নাম লেখা আছে সিলের মাঝে, কেহ না দেখিল তাহা কেহ না তা বুঝে, ওমর আল্লাহ রে ওমর আল্লাহ রে। শাড়িরও আঁচলে দেখে সবুরেরও নিজের নাম, সবুর বলে এই শাড়ি আমি না দিছিলাম, ওমর আল্লাহ রে ওমর আল্লাহ রে। শাড়ি তুমি কোথায় পাইলা, কে দিয়াছে কিনিয়া, মাইয়া তো জানে না আনছে ডাকাতি করিয়া, ওমর আল্লাহ রে ওমর আল্লাহ রে। মাইয়া বলে বাবার কাছে শাড়ি পাইলা কোথায়, বাপে বলে কি হইয়াছে কেজি গাইল তোমায়, ওমর আল্লাহ রে ওমর আল্লাহ রে। জামিলা কয় তোমার জামার ঘরে হইছে ডাকাতি, শাড়িতে তার নামের সিল ডাকাতির বেশাতি, ওমর আল্লাহ রে ওমর আল্লাহ রে। যাই হোক, এইভাবে মায়ার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল। আল্লাহ জানে বাবা যখন ডাকাইত হইছে কোন সর্বনাশ করে ফেলাইছে আমি কিছুই বলতে পারি না। যাই হোক, এই দিক দিয়া ডাকাইতের সর্দার ইয়াকুব ডাকাইত বলতেছে, খালেক মালেক বাবা যদি সবুর একবার পালাইতে পারে তাহলে আমাকে জানে বাঁচতে দিব না, তাড়াতাড়ি একটা কাজ কর, জামাইডারে কোন রকম পাহারা দিয়ে রাখ, আর দেখিস জমিলা জানি জামাইয়ের কাছে না যেতে পারে, ও বোধহয় একটু সন্দেহ করতেছে, পাহারা দিয়ে রাখ, কোন রকম বেলাটা তলাই গেলে গা আমরা টুকরা টুকরা কইরা বস্তার মধ্যে বইরা পানিতে ফালাই দেবো, কেউ টের পাইব না। যাই হোক, আস্তে আস্তে যখন জমিলা বিবি এই সংবাদটা শুনতে পারলো বেড়ার আড়াল থেকে, তখন চিন্তা করে আল্লাহ রে, এমন বাপের ঘরে আমি জন্ম নিছি, বিয়ে হইতে না হইতে আমার বিধবা বানাইতে চাই আমার বাপে, আমি এখন কি করি? তখন জমিলার মারে বলতেছে, মা তোমার জামাইয়ের জন্য তো কোনো নাস্তা পানি ঠিকঠাক করলাম না, কি করুন? কয়ে ঘরের মধ্যে ময়দা আছে, রুটি বানাই দিই। জমিলা তখন চালাকি কইরা রুটি বানাইয়া সেই রুটির মধ্যে কয়লা দিয়া লেখা দিল, পতি স্বামী তুমি এখান থেকে পালাইয়া নিজের জীবন বাঁচো, তা না হলে আমার বাপ আমার ভাইরা তোমার বাঁচতে দিবে না। এই রুটির মধ্যে লেখা আরেক রুটি দিয়া ধাইকা পাঠাই দিল খালেক মালিকের কাছে, নাও ভাই তোমাগো জামাইরে খাইতে দাও। যখন নিয়ে দিছে, যখন নাকি একটা রুটি সরাইছে, সরাইয়া দেখলো যে এই অবস্থা, যে কোনো রকম সন্ধ্যা হইলেই জানে আর বাঁচতে দিব না। সাথে সাথে কি করলো, পেটটার মধ্যে টিভি দিয়ে ধরে করলো, খালেক মালেক বাইরে আমার তো খুব পায়খানার ব্যাগ হইছে, আমার এক বদ্দা পানি দিয়ে আমি একটু পায়খানা করে আসি। কয় দুলা ভাই আপনার কোনো চিন্তা নাই, পাকা পায়খানা আছে সেখানে যান। সবর বললো না, আমার তো ওই জঙ্গলে পায়খানা করে অভ্যাস, আমার একটু একটা জঙ্গল দেখাই দিই। যাই হোক, বদনা নিয়া জঙ্গলে চলে গেছে। বদনা রেখা সেই সবুর প্রাণের ভয়ে এমন ভাবে দৌড় দিছে আর পিছন দিকে তাকায়নি। 1 ঘন্টা হয়ে গেল। খালেক মালেক চিন্তা করে, কিরে 1 ঘন্টা পর্যন্ত পায়খানা করতেছে, কয় মাসের পায়খানা করতেছে?
আগে যায় দেখতেছে বদনা আছে কিন্তু সবুর নাই। তখন চারদিকে সোর পারলো যে বাবা জামাই তো পলাই গেছে গা, যদি জামাই থানায় যেতে পারে তাহলে আমার উপায় নাই, চারদিকে লোক পাঠাইতে হইব। তাড়াতাড়ি লোক পাঠাইয়া দেখো যে কোথায় গেল। চতুর্দিকে লোক পাঠাইয়া দিল, এদিক দিয়া সবুর। চারিদিকে আন্ধার হইছে, সবুরে পালাই আসে, দৌড়াইয়া খবর কইল পিতার কাছে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। এই দিক দিয়া সবুরে 4-5 মাইলে দৌড়াইয়া এক বাড়িতে উঠলো সবুর, কুল কিনার না পাইয়া। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। এত রাইতে দরজা ধাক্কায় কার এমন বুকের পাটা, কালু ডাকাইতের বাড়িতে আইলি কার এমন বেটা। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। ওটা আবার কালু ডাকাইতের বাড়ি, সেও ওই ইয়াকুব ডাকাইতের ছেলা। দরজা খুলা যখন চাইয়া দেখছে যে সবুর, চিন্তা করলো ব্যাপার কি, ওস্তাদে না খবর পাঠাইছে সন্ধ্যার পরে সবুরের টুকরা টুকরা করে ফালাইব, তো এটা মনে হয় পলাইছে। তো যখন পলাইছে তাহলে ওরা আটকায় রাখতে হয়, আটকায় রেখা ওস্তাদের খবরটা দিতে হয়। সাথে সাথে চাকরের কাছে একটা চিঠি লেখা দিল, ওস্তাদ আপনি বেশি পেরেশান হয়েন না, আপনার দলবল নিয়ে আমার বাড়িতে চলে আসেন। আমাকে যে দুশ্মন আপনার মাইয়ার জামাই সবুর, সে আমার বাড়িতে এসে আশ্রয় চাইছিল, আমি তারে আটকায় ফেলাইছি, আমার ঘরেই তারে টুকরা টুকরা করুন, জব করুন। যাই হোক, এই চিঠিটা চাকরে নিয়ে গেল। দরজার সামনে দাঁড়ানো ছিল জমিলা, বলে কারে চান? বলে আপনার বাবার কাছে একটা চিঠি দিতে আসছি, যে আমার বাবা তো বাড়িতে নাই, কই জানি গেছে, আমার কাছে দিয়ে যান। তখন জামিলা ওই চিঠিটা পাইছে, পাইয়া চিন্তা করে, হারে যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। প্রাণের ভয়ে স্বামী পালাই এক বাড়িতে আশ্রয় নিছে, সেই বাড়ি আরেক ডাকাইতের বাড়ি। আর বুঝি স্বামীর আমি বাঁচাইতে পারলাম না, আল্লাহ তুমি আমার স্বামীরে বাঁচিয়ে রেখো। সাথে সাথে ওই চিঠিটা নিজে রাইখা দিল। রাইখা রাতের অন্ধকারে এদিক দিয়ে তো কি করব দিশা পাইতেছে না। অবশেষে চিন্তা করলো, আল্লাহ আমার একটা রাস্তা বাতলে দাও, আমি কি করতে পারি। ওই কালো ডাকাতের চাকরে ফিরাইসা বলতেছে যে ইয়াকুব সর্দারে তো পাই নাই, তার মায়ের হাতে চিঠি দিয়েছি, বলে সর্বনাশ করছো, যদি ওস্তাদে না পাই তাহলে তো গ্যাঞ্জাম হয়ে যাবো গা। আবার একটা চিঠি পাঠাইছে, চিঠি পাঠাইয়া ওই চিঠি নিয়ে দিছে ইয়াকুব ডাকাতের কাছে। দেওয়ার সাথে সাথে চিন্তা করলো, আর তো সময় নাই, চল খালেক মালেক আমাকে শিকার জায়গায় আছে, আমরা ওখানে চলে যাই, তারা হত্যা করব। যখন খালেক মালেক এবং সেই ডাকাত বাবা সবাই রওনা দিছে, বাড়ি এখন খালি হয়ে গেছে। এই সুযোগে জমিলা তার মারে বলে, মা জীবনে তো অনেক কিছুই করছো, অনেক অপরাধ তো হজম করছো, আজকে মাগো একটা উপকার করো। সে উপকার হলো, চলো আমরা দৌড়াইয়া থানায় চলে যাই, থানায় যাই অন্তত ভালো একটা মানুষের বাঁচাই। তখন মায় সব কিছু ভুলা দিয়া, স্বামীর কি হবে না হবে সব ভুলা যাইয়া মাইয়ার মঙ্গলের জন্য, ভালোর জন্য মাইয়ার সাথে করে থানায় রওনা দিল। জামিলার বাপে বলে, কালু ডাকাইতের ওঠাই বড় একটা বস্তায় আনো, কাইটা ভরতে চাই। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। রাম দাও ধার করো খালে কার মালেক, বইনের বিধবা করবে এমন মুনাফেক। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সবুর শুধু কাঁদতে লাগলো, ধইরা কত হাতে পায়, শেষ দেখা কি দেখিবে না আমার বাবা মায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে।
সময় বাহিরে ফাঁকা গুলির আওয়াজ হয়, গুলির শব্দ শুই না সবাই ভয় পাইয়া যায়। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। যেই না বস্তা ঠিক করছে, সবুরে টুকরা টুকরা করে সে বস্তার মধ্যে ভরে দিল। সবুর বারবার শ্বশুরের পায়ে ধরে বলতেছে, বাবা আব্বা আমারে মারেন মারেন, কিন্তু আপনার মেয়ে যে নতুন বিয়া হয়েছে, সে বিধবা হয়ে যাব, এই বয়সে সে সাদা শাড়ি পরব, এইভাবে কি আপনার একটু চিন্তা লাগে না? যাই হোক, একটা কাজ করেন বাবা, আমার ঘরে চুরি ডাকাতি যা হবার হয়েছে, যা ক্ষতি হওয়ার হয়েছে, কিন্তু আমার প্রাণে বাঁচতে দেন, আমি কাউরে বলবো না, একটা কাক পক্ষীও জানবো না যে আমার ঘরে ডাকাতি যে আপনি করছেন, আমি কাউকে জানাবো না, আমার প্রাণে বাঁচতে দেন। সাথে সাথে জামিলার বাপে কয়, হ্যাঁ একবার যদি তুমি মুক্তি পাইতে পারো আর কি এই কথা মনে থাকবো? শত্রু তুমি এখন আমাকে জানের শত্রু, তুমি যদি একলা পলায় যাও, তোমার যদি ছাইরা দেয়, তাহলে তো আমাকে সব ফাঁসি টাসি হয়ে যাব, তোমারে আর বাঁচতে দিব না। ওই খালেক মালেক, তাড়াতাড়ি ধারালো অস্ত্রটা নিয়ে আয়, ওর জিবলাটাকে আগে কাটি, কারণ ও খুব বেশি কথা কইতেছে, এত বড় পাষাণের পাষাণ মানুষ হইতে পারে। সাথে সাথে যাইয়া কালো ডাকাইতের পায়ে পড়ে, আবার পরে যাইয়া খালেক মালেকের পায়, যে আমার বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমি যদি মরে যাই আমার বুড়া মা একবারে মরিয়ে যাব, কারণ আমি সারা সংসারে তাগো আর কেউ নাই, মা বইলা ডাকার মতো, বাবা বইলা ডাকার মতো আর কেউ নাই দুনিয়ায়, আমারে ছাইরা দাও। সবাই বলতেছে যে না, তোমারে ছাড়া যাবে না। যতই সে চিৎকার করে ততই আরো ডাকাইতেরা রাগ হইয়া যায়। যখন এই হাল আছে, মাত্র একটা কোপ মারবো সবুরের গায়ে, এমন সময় দেখলো যে বাহির থেকে ফাঁকা গুলির আওয়াজ শোনা যাইতেছে। ডাকাইতেরা চিন্তা করলো যে ব্যাপার কি, ডাকাইতের বাড়িতে আবার ডাকাতি করতে লুকারা, কি ঘটনা, কি অন্যদিকে মোড় দিল নাকি? এমন সময় দেখা গেল যে তারা অপ্রস্তুত হয়ে গেল, আর থানার দারোগা পুলিশ এসে চতুর্দিকে ঘিরে ফেলছে বাড়ি, দরজা লাথি দিয়া ভাঙ্গা সবাই যাইয়া অ্যারেস্ট করলো। সাথে সাথে জমিলা কইতেছে, দারোগা বাবু অন্যের আটকান আর না আটকান, কিন্তু আমার বাবারে আগে বাইন্দাল। এই আমার বাবা আমারে জন্ম দিছে ঠিকই, কিন্তু এই বাবার ঘরে জন্ম না নিয়ে যদি একটা কুকুরের ঘরেও জন্ম নিতাম, তবু সেই কুকুরের দ্বারা এত বড় সর্বনাশ হইতো না। আমারে নতুন বিয়ার সাজে সাজাইয়া আমার বাবাই নিজের হাতে আমার স্বামীর হত্যা কইরা আমারে করতে চাইছিল বিধবা। আমি চাই পৃথিবীর বুকে এমন কোনো বাবা যেন না হয়। এই কথা বইলা জমিলা বিবি তখন চিৎকার করতে লাগলো যে খোদা, আমার বাবা আমার এমন একটা মানুষের ঘরে জন্ম দিলা, পাঠাইলা, আমি যারে বাবা কইয়া শ্রদ্ধা জানাইতে পারলাম না। জামিলারে লইয়া সবুর আপন বাড়ি চলিল, জামিলার বাপের যাবজ্জীবন সাজা হইয়া গেল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সবাই রে হ্যান্ডকাপ দিয়া আটক কইরা ফেলিল, জামিলাই যায়া সবুরের পায়েতে পড়িল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। সবাই রে হ্যান্ডকাপ দিয়া আটক কইরা ফেলিল, জামিলাই যায়া সবুরের পায়েতে পড়িল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। জামিলারে লইয়া সবুর আপন বাড়ি চলিল, জামিলার বাপের যাবজ্জীবন সাজা হইয়া গেল। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে।
যেমন কর্ম তেমন ফল হইবে ভুগিতে, এমন বাবা আর জানো না হয় এই জগতে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। যেমন কর্ম তেমন ফল হইবে ভুগিতে, এমন বাবা আর জানো না হয় মানুষ রূপেতে। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। নাম আমার আলেয়া বেগম, বাবাই আমার করিম খান, তুলে তুলে শিশুকালে শিখাই বিচার গান। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে। নাম আমার আলেয়া বেগম, বাবাই আব্দুল করিম খান, তুলে তুলে শিশুকালে শিখাই বিচার গান। ও মোর আল্লাহ রে, ও মোর আল্লাহ রে।